পৃথিবীর বুকে থেকে যারা আপনার কোরআনের সম্মান করবে, কোরআনের ইজ্জত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগিতে কোনোদিন রুজির অভাব কিন্তু কম করবেন না। তার জিন্দেগিতে আপনার জীবন দশায় তার কোনোদিন রুজির অভাব হবে না। কেউ যদি কোরআনের ইজ্জত করেন, কোরআনের সম্মান করে, কোরআনের আব্রু করে, তার জিন্দেগিতে কোনোদিন রুজির অভাব হবে না। এর জন্য আমার নবী বিশ্বনবী বললেন, কুন আলিমান আও মুতাল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন লাহু ওয়া লা তাকুন খামিসা। আমার নবী বিশ্বনবী বললেন, তোমরা পারলে তোমরা মাদ্রাসার তালাবায়ে ইলম হও, পারলে তোমরা ছাত্র হও। তুমি ছাত্র হতে পারলে না, আমার নবী বিশ্বনবী বললেন, কুন আলিমান, তুমি পারলে আলিম হও। আমি আলিম হতে পারলাম না। আমার নবী তৃতীয় নম্বর বললেন, আও মুহিব্বান, তোমরা আলেম আমাদের ভালোবাসো। তোমরা যদি আলেম আমাদের যদি ভালোবাসো, তোমরা আলেম আমাদের যদি সম্মান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্মান করবেন। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। চার নম্বর আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর বুকে যারা আলেম ওলামাদের ভালোবাসলো সেটাও কিন্তু করতে পারলো না। আমার নবী বলেন, আল মুস্তামিআন লাহু, যারা আলেম ওলামারা যেই কথাগুলো বলবে, স্টেজে বসে বলুক না, আপনার মসজিদে মিম্বারে বসে বলুক না কেন, আপনার কি বলে দোয়া খেলে মজলিসে বসে বলুক না কেন, কোন একটা ভালো জায়গাতে 10 জন মিলে বসে বলুক না কেন, আমার নবী বিশ্ব নবী বললেন, আলেম ওলামারা যেই কথাগুলো বলবে, যেই কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করবে, আমার নবী বিশ্ব নবী বললেন, তোমরা মনোযোগ সহকারে কর্ণপাত করো, মনোযোগ সহকারে শ্রবণ করো। তোমরা 5 নম্বর হয়ে না, 5 নম্বর যদি হও তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, 5 নম্বর হলে তোমরা ধ্বংস হয়ে যাবে। এর জন্য আমার নবী বললেন, তোমরা আলেম হও, তাহলে ছাত্র হও, তাহলে তাদের ভালোবাসো, তাহলে তারা যেই কথাগুলো বলবে তাহলে সেগুলো তোমরা শ্রবণ করো। এগুলো যদি করা হয়, আমার নবী বিশ্ব নবী বললেন, আলেম ওলামাদের যদি মর্যাদা করা হয়, কোরআনের যদি মর্যাদা করা হয়, আপনার কোরআনের মর্যাদা করা মানে আমার নবীকে মর্যাদা আপনার সম্মান করা, কোরআন ওয়ালার সম্মান করা মানে আলেম ওলামাদের সম্মান করা, কোরআন ওয়ালার সম্মান করা মানে সাহাবায়ে কেরামদের সম্মান করা, কোরআন ওয়ালার সম্মান করা মানে তাবেঈনদের সম্মান করা, কোরআন ওয়ালার সম্মান করা মানে খোলাফায়ে রাশিদিন সিদ্দিকীনদের সম্মান করা। আমরা করব, জোরে সরে বলুন না ইনশাআল্লাহ। 3 নম্বর হলো তাজিমু তাহমিলুল কোরআন। কেউ যদি কোরআন ওয়ালার সম্মান করে, কোরআন ওয়ালার সম্মান মানে হলো আলেম ওলামাদের সম্মান করা। পৃথিবীর বুকে আপনি আমি যতদিন থাকবো, পৃথিবীর বুকে আপনি আমি যতদিন আল্লাহ পাক হায়াতে রেখেছেন, আমরা আলেম ওলামাদের, মাদ্রাসা ছাত্রদের, কোরআনের পাখিদের আমরা সম্মান করব। একবার জোরে সরে বলুন না ইনশাআল্লাহ। সেই কোরআনকে নিয়ে পৃথিবীর বুকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, কোরআনকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার আমার শরীরে রক্ত থাকবে, বিরাট থাকবে, ততক্ষণ পর্যন্ত কেউ কোরআনের অবমাননা করতে পারবে না। কোনোদিন কোরআনের আপনার কি বলে কুৎসা রচনা করতে পারবে না, কোনোদিন কোরআনকে নিয়ে আপনার কি বলে মানুষ ছিনিমিনি খেলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার যতদিন পর্যন্ত হায়াতে রাখবেন। এর জন্য যারা কোরআন ওয়ালা, কোরআনের সম্মান করবে, পৃথিবীর বুকে যারা কোরআনকে আঁকড়ে ধরবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, যেই দিন মানুষ কিয়ামতের কঠিন ময়দানে 1,000 নয়, যেই দিন কোটি কোটি মানুষের সমাগম হবে, আমার নবী বিশ্ব নবী বললেন, কোটি কোটি মানুষের আনাগোনা হবে। সেই দিন মানুষ আপনার কি বলে একটা নেকির জন্য ছোটাছুটি করবে, একটা নেকির জন্য আপনার দৌড়াদৌড়ি করবে। সেই দিন আপনার আমার একটা নেকির জন্য বড় সমস্যার সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আবাসার মধ্যে বললেন, শেষের দিকে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সর্বপ্রথম সেই দিন মানুষ যখন একটা নেকির জন্য ছোটাছুটি করবে, দৌড়তে দৌড়তে আপনার ভাইয়ের কাছে যাওয়া হবে। ভাইকে গিয়ে বলা হবে, ভাই তুমি আমাকে কত ভালোবাসতে গো ভাই, তুমি আমাকে কত আদর করতে গো ভাই, তুমি আমাকে কত স্নেহ করতে গো ভাই। ও ভাই, তোমার লাফটা জিগার কলিজার টুকরা ভাইয়ের একটা নেকির সমস্যা হয়ে গেছে, তোমার ভাইয়ের একটা নেকির ঘাটতি হয়ে গেছে, তোমার ভাইকে একটা নেকি দিয়ে হেল্প করো, তোমার ভাইকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো। যেই ভাই আপনার পৃথিবীর বুকে আপনার যদি সর্দি লেগে যেত, আপনার যদি কি বলে জ্বর শুরু হয়ে যে জ্বর চলে আসতো, আপনার ভাই থাকতে পারতো না, সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে আপনাকে কি বলে হসপিটালে অ্যাডমিশন করাতো, আপনার রানীনগর হসপিটালে নিয়ে যেত। সেই জায়গাতে যদি পরিষেবা ভালো না হতো, দৌড়তে দৌড়তে বহরমপুর চলে যেত, বহরমপুর ভালো না
কলকাতা ট্রান্সফার করে দিল। সেই ভাই আপনাকে নিয়ে কত বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতো। ওই ভাইয়ের কাছে যা হবে, ভাইকে গিয়ে বলা হবে, ভাই তুমি আমাকে কত ভালোবাসতে গো ভাই। ও ভাই তুমি আমাকে একটা নেকি দিয়ে হেল্প করো, তুমি আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো। সেই দিন ভাই বলবে, পৃথিবীর বুকে আমার কোনো ভাই ছিল না। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন দৌড়তে দৌড়তে ভাইয়ের কাছে কোনো আস্থা পাওয়া যাবে না। দৌড়তে দৌড়তে আপনার বাপের কাছে যাওয়া হবে, আব্বাকে গিয়ে বলা হবে, আব্বা তুমি আমাকে কত ভালোবাসতে গো আব্বা, তুমি আমাকে কত আদর করতে গো আব্বা। আব্বা তুমি আমাকে মানুষের মতো মানুষ করার জন্য, তুমি আমাকে সমাজসেবী বানানোর জন্য, তুমি আমাকে মানুষের সম্মুখে তোমার আমার যেন মুখটা যেন উজ্জ্বল হয়, এই মুখটা উজ্জ্বলন করার জন্য ও আব্বা তুমি আমার জন্য কত কষ্ট করেছো আব্বা। তুমি আমার জন্য কলকাতা গিয়েছো, কলকাতায় গিয়ে যদি প্রত্যেক মাসে যদি আপনার টাকাটা যদি পরিশোধ করতে হয়তো না পারবো না বলে তুমি আমার জন্য কেরালা পাড়ি দিয়েছো, গুজরাট কেরালা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছো। ও আব্বা তুমি আমার জন্য কত জায়গায় গিয়েছো আব্বা। আব্বা তুমি আমাকে একটা নেকি দিয়ে হেল্প করো, তুমি আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো। সেই দিন আব্বা বলবে, পৃথিবীর বুকে আমার কোনো সন্তান ছিল না। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন তো ভাইরা আমার, বাবা জীবনেরা, কিয়ামতের দিনটা সহজ হবে না কঠিন হবে? তাড়াতাড়ি বলুন। কিয়ামতের দিনটা বড় ভয়াবহ হবে, কিয়ামতের দিনটা বড় কঠিন হবে। সেই দিন দৌড়তে দৌড়তে ভাইয়ের কাছে যাওয়া হবে, নাকি পাওয়া যাবে না। মায়ের আপনার বাপের কাছে যাওয়া হবে, বাপের কাছে গিয়ে আপনার নাকি পাওয়া যাবে না। দৌড়তে দৌড়তে আপনার মায়ের কাছে যাওয়া হবে, মাকে গিয়ে বলা হবে, মা তুমি আমাকে কত ভালোবাসতে গো মা, তুমি আমাকে কত আদর করতে গো মা। ও মা আমি তোমার যখন গর্ভে ছিলাম, 10 মাস 10 দিন যখন তোমার গর্ভে ধারণ করেছিলাম, মা তুমি আমার জন্য ভালোভাবে ঘুমোতে পারোনি গো মা। আমি তুমি যখন বিছানায় যখন আরাম করতে যেতে, আমি পেটের মধ্যে ছিলাম, একটা লাত মেরে দেওয়ার কারণে তোমার পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছিল। ও মা তুমি আমার জন্য ভালো করে ঘুমোতে পারোনি। সেই মায়ের কাছে যা হবে, যে মা আপনাকে কত প্রস্রাব আপনার কি বলে পৃথিবীর মুখটা দেখিয়েছে, প্রস্রাব দিয়ে আপনার কি বলে পৃথিবীর আলোটা দেখিয়েছে, ওই মায়ের কাছে যা হবে, যে মা আপনার শীতের সময়তে পৌষ মাসের মাঘ মাসের শীতের সময়তে আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছিল। আপনার নিজে না ঘুমিয়ে আপনার কোলে প্যান্ট পাঁচটা রাত্রির বেলায় চেঞ্জ করে দিয়েছিল, আপনার প্যান্টটা চেঞ্জ করে দিয়েছিল, নিজের ঘুমকে হারাম করে দিয়ে নিজের ঘুমটাকে জলাঞ্জলি দিয়ে আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছিল। সেই মায়ের কাছে যা হবে, জনম দুঃখী মায়ের কাছে যা হবে, মাকে গিয়ে বলা হবে, মা তুমি আমার জন্য কত কষ্ট করেছো গো মা। ও মা তুমি আমার জন্য একটা নেকি দিয়ে হেল্প করো, তুমি আমার একটা নেকি দিয়ে সহযোগিতা করো। সেই দিন মা বলবে, পৃথিবীর বুকে আমার কোনো সন্তান ছিল না। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন তো ভাইরা আমার, বাবা জীবনেরা, কিয়ামতের কঠিন কিয়ামতের জায়গাটা, কিয়ামতের দিনটা আপনার আমার জন্য সহজ হবে না কঠিন হবে? মানুষ একবারের জন্য আমরা চিন্তা ভাবনা করি না, মানুষ একবারের জন্য আমরা কিয়ামতের দিবসকে মানুষ আমরা ফলো করি না, মানুষ আমরা আনন্দে আপনার উল্লাসে ঘুরে বেড়াই, মানুষ একবারের জন্য আমরা টেনশন করি না। আজকে আছি, কালকে হয়তো আমাকে চলে যেতে হবে, কালকে কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার কি হবে, কবরের জিন্দেগিতে আপনার আমার কি হবে, একবারের জন্য আপনি আমি চিন্তা ভাবনা করি না। আমার নবী বিশ্ব নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন, আপনার অজরনায় কান্না করছেন, চোখ হইতো অশ্রু বিগলিত হচ্ছে। আমার নবী বিশ্ব নবী বললেন, ওরে খাদিজা তুমি এত কান্না করার কারণে খাদিজা, তোমার কি টাকার কি সমস্যা, তোমার কি পোশাকের কি সমস্যা, তোমার কি ব্যাংক ব্যালেন্স কোনো কিছু কি সমস্যা হয়ে গেল নাকি? ওরে খাদিজা তুমি কিসের কারণে কান্না করো, বলো বলো বলো। আমার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি টাকার জন্য কান্না করি না গো রাসূল, আমি পোশাকের জন্য কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি খাদ্য খাবারের জন্য কান্না করি না। ওরে খাদিজা তুমি বলো কিসের জন্য কান্না করো? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে আমি তিনটে বিষয় ওসিয়ত করব, আপনি আমার হাতে হাত দিয়ে ওয়াদা করুন গো নবী, আপনি আমার হাতে হাত দিয়ে আপনি কি বলে প্রতিশ্রুতিবদ্ধ
নথিভুক্ত হন। আমার হাতে হাত দিয়ে বলুন গো নবী, আমার তিনটি কথাগুলো আপনি মানবেন বলুন। আমার নবী বিশ্বনবী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যখন মৃত্যুবরণ করব গো নবী, পৃথিবীর বুক থেকে যখন বিদায় হয়ে যাব গো নবী, পৃথিবীর বুক থেকে যখন আমি চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যখন পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে যাব নবী গো, পৃথিবীর কোন দোকানের কোন কাফন না, পৃথিবীর কোন দোকানের কোন কাফন দিয়ে আমার আপনি কাফনটা দিবেন না গো রাসূল। আপনার যে চিরা জুব্বা মুবারকটা আপনি যে পরিধান করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই চিরা জিব্বা জুব্বা মুবারকটা দিয়ে আমার কাফনের কাজটা করবেন গো রাসূল। অথবা চিরা জিব্বা জুব্বা যদি না হয়, আপনি যে পাগড়িটা পরিধান করেন গো রাসূল, ওই পাগড়ি দিয়ে আমার কাফনের কাজটা কমপ্লিট করবেন। আমার নবী বিশ্ব নবী বললেন, খাদিজা, তোমার হাতে হাতে ওয়াদা করলাম আমি তোমার কাফনের কাজটা আমার ওই চিরা জুব্বা মুবারক দিয়ে করব। তুমি কিসের কারণে আর কিসের কারণে কান্না করো বলো বলো বলো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার সংসারে যতদিন ধরে আছি গো নবী, আপনার সংসারে যতদিন ধরে আছি, আমার চলাতে, আমার ফেরাতে, আমার আদবে, আমার চলাফেরাতে আপনি কোনোদিন কষ্ট তো পাননি, কোনোদিন আপনি দুঃখ তো পাননি গো রাসূল। আমার রাসূল বলছেন, খাদিজা, তোর চলা, তোমার চলাতে ফেরাতে আমি কোনোদিন কষ্ট পাইনি, তোমার চলাতে তোমার ফেরাতে আমি খুশি হয়ে গেছি। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। ওরে খাদিজা, তুমি বলো 3 নম্বর কথাটা কি? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যখন পৃথিবীর বুক থেকে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যখন আমাকে মানুষরা কবরে, কি বলে, কবরে যখন আমাকে রেখে দেওয়া হবে, মুনকার নাকির করে দুটো ফেরেশতা আছে, যখন কবরে যখন আপনার মুনকার নাকির এসে তোলা হবে, মুনকার নাকির এসে যখন আমাকে সওয়াল জবাব করবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, মুনকার নাকিরের সওয়ালের জবাব আপনি দিয়ে দেবেন। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আবার নবী বলছেন, খাদিজা রে, তোমার এই 3টে কথাই আমি মেনে নিলাম। বলুন তো হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের স্ত্রী হয়ে যদি কবরকে এত স্মরণ করে, কবরের যদি এত ভয় থাকে, আপনার আমার কি পরিমাণ ভয় করা দরকার। একবারের জন্য আমরা কবরকে স্মরণ করি না, একবারের জন্য আমরা চিন্তা ভাবনা করি না। আপনারা পৃথিবীর বুকে আপনার আমার যদি আমল ভালো হয়ে যায়, আপনি আমি যদি নেক আমল করতে পারি, আপনি আমি যদি ভালো আমল করতে পারি, আমার নবী বিশ্ব নবী বললেন, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আপনার আমার জন্য কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আপনি আমি পৃথিবীর বুকে থাকলাম, নেক আমল করতে পারলাম না, ভালো আমল করতে পারলাম না, সৎ আমল করতে পারলাম না। আপনি আমি যদি এমন ভাবে যদি কবরবাসী হয়ে যায়, আর যখন কবরে যখন সওয়াল জবাব করা হবে, উত্তর যদি না দিতে পারি, আপনার আমার জন্য আমার নবী বিশ্ব নবী বললেন, আও হুফরাতুম মিন হুফারিন্নার, কবরটা তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। বলুন তো ভাইরা আমার, বাবা জীবনেরা, কবরটা বড় কত কঠিন জায়গা, কবর বড় কত ভয়াবহ জায়গা। সেই কবরকে আপনাকে আমাকে স্মরণ করতে হবে। পৃথিবীর বুকে থেকে যখন মানুষ আপনার বিদায় হয়ে যাবে, আল্লাহ যখন কবরের জিন্দেগি থেকে আপনার মানুষকে কিয়ামতের দিবসে তোলা হবে, মানুষের যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, হিসাব যখন আরম্ভ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে ডাকবেন, ওগো আব্দুল সাত্তার তুমি এসো, ওগো আব্দুল গাফফার তুমি এসো। আপনার এক এক করে যখন আপনার ডাকা হবে, আপনার যখন আপনার মানুষকে উপনীত করা হবে, মানুষরা আপনার আল্লাহ যখন হিসাব চাইতে আরম্ভ করবে, মানুষ তখন আফসোস করে বলবে, কয়েক আফসোস করবে, আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে মানুষ না বানিয়ে তুমি যদি আমাকে যদি মাটি বানিয়ে দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ও আল্লাহ তুমি আমাকে মানুষ না বানিয়ে তুমি যদি আমাকে যদি মাটি বানিয়ে দিতে কতই না ভালো হতো। আজকে কিয়ামতের কঠিন দিবসে আজকে আমাকে হিসাবের সম্মুখীন হতো না। মানুষ আফসোস করে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন স্টেপ বাই স্টেপ হিসাব নিতে আরম্ভ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুষ আফসোস করে বলবে, আল্লাহ তুমি আমাকে মানুষ না বানিয়ে তুমি যদি আমাকে গাছের যদি লতা পাতা বানিয়ে দিতে গো আল্লাহ, কতই না ভালো হতো। আজকে মানুষ এই জীবনে আজকে এত আমাকে হিসাবের সম্মুখীন হতে হচ্ছে গো আল্লাহ। ও গো আল্লাহ, তুমি আমাকে পৃথিবীতে একবার
একবার যাওয়ার সুযোগ দাও, পৃথিবীতে যাও একবার তুমি আমাকে তৌফিক করে দাও গো আল্লাহ। তোমাকে আমি খোদার কসম করে বলি, পৃথিবীর বুকে একবার যদি যেতে পারি গো আল্লাহ, কোনোদিন আমি গুনাহ কাজ করব না, কোনোদিন আমি খারাপ কাজ করব না, কোনোদিন জেনাতে লিপ্ত হব না, কোনোদিন ব্যভিচারে লিপ্ত হব না, কোনোদিন সুদে লিপ্ত হব না, ঘুষে লিপ্ত হব না। ওগো আল্লাহ, তুমি পৃথিবীর বুক থেকে আমাকে পৃথিবীর বুকে একবার যার তুমি সুযোগ করে দাও। আল্লাহ বলতে, বান্দারে তোমাকে 60 বছর 70 বছরে একটা জিন্দেগি দিয়েছিলাম, সময় দিয়েছিলাম রে বান্দা, তোমার সময়টা কাজে লাগাতে পারোনি, যাও বান্দা তুমি জাহান্নামে যাও। মানুষ ওর আফসোস করে বলবে, সেদিন আফসোস কিন্তু শোনা হবে না। পৃথিবীর বুকে আপনাকে যদি ভালো আমল করতে হয় তো পৃথিবীর বুকে করতে হবে। চোখ দুটো আপনার আমার যখন বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, আপনার আমার সঙ্গে কোনো কিছু যাবে না। এর জন্য করে পৃথিবীর বুকে যতদিন আছে থাকাটা বড় বাহাদুরি না, পৃথিবীর বুকে থেকে নেক আমল করা, ভালো আমল করা, এটাই হচ্ছে সব থেকে বড় বাহাদুরি। এর জন্য চেষ্টা করতে হবে একটু রবকে খুশি করার, আল্লাহকে খুশি করার। করবে ইনশাআল্লাহ, বলুন। কোটি টাকার মালিক দেখো ও বাবু হয় না গো, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো ও বাবু হয় না গো, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আইনা মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয় থাকে বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেটাই প্রভুর ওয়াদা। বড়ই বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, খোদা রহমত আসে নম্রতার হৃদয়। ভগবিনাশের বাড়ি গাড়ি পড়ে রবে সব, রাখতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে তাড়াতাড়ি বলুন, এবার আসতে বললে কিন্তু হবে না। আমাদের রবকে পিছনের ভাইদের এখনো কিন্তু বলছেন, আচ্ছা বক্তব্য আমি করছি, গলার যদি সমস্যা এটা আমার হবে নাকি বলেন? অনেকক্ষণ বক্তব্য হয়তো সমস্যা আমাদের হওয়া দরকার। আপনারা একটু আল্লাহর নাম, যে জায়গাতে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, এই জায়গার তো মর্যাদা বেড়েই যায়, এবং ওই জায়গাতে আল্লাহর পক্ষ থেকে রহমত হয়। তাহলে আল্লাহর নাম যদি আমরা নিই তাহলে অসুবিধা আছে নাকি? তাহলে আমাদের রবকে তাড়াতাড়ি বলুন, আমাদের রব হলো আল্লাহ। একবার নারী তাকবীর দিন তো, জোরে বলুন নারী তাকবীর, আরো জোরে বলুন নারী তাকবীর। হচ্ছে না মানে আপনাদের মধ্যে আপনারা খাওয়া দাওয়া করে আসেননি, হয়তো ডেলিগেটে মানে এখনো রান্না কমপ্লিট হয়নি নাকি? হয়তো কমপ্লিট হইতে গেলে হয়তো কমপ্লিট হলে হয়তো যার পর খাওয়া দাওয়াটা হবে, খালি পেটে আছেন। একবার জোরে নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, কিয়ামতের কঠিন দিবসে মানুষ যখন আপনার ছোটাছুটি করবে, এই কথাটাই তো বলছিলাম, এই কথা বলছিলাম না? কিয়ামতের কঠিন দিবসে মানুষ যখন আপনার দৌড়ে বেড়াবে, একটা নেকির জন্য যখন ছুটে বেড়াবে, কোথাও নেকি পাওয়া যাবে না। সর্বপ্রথম কার কাছে যাবে বলুন? কি ব্যাপার, বক্তব্য বুঝতে পারছেন না নাকি? আমি তো বাংলা ভাষায় বলছি, উর্দু ভাষা তো না। সর্বপ্রথম কার কাছে যাওয়া হবে? ভাইয়ের কাছে যাওয়া হবে। এই জন্য বক্তব্য হচ্ছে বুঝার জিনিস, শোনার জিনিস। একটা কথা বলি, না বললে হবে না। আপনার একটা বাঙালি ছেলে আমেরিকাতে চাকরি পেয়েছে, আমেরিকাতে ইংলিশ ভাষী মানুষ, তো বাঙালি ছেলে ভাষা বোঝে না, চাকরি পেয়েছে। তো স্টাফদের মধ্যে একজনের জুতো চুরি হয়ে গেছে। কি তাড়াতাড়ি বলুন, জুতো চুরি হয়ে গেছে। তো বলছে ভাই, বাঙালি ছেলেটাকে বলছে, বলো ভাই আপনি আমার জুতো নিয়েছেন? বলে ইয়েস। তাই বলছে, মানে হ্যাঁ। তাহলে দিয়ে দেন। বলছে নো, দিব না। তাহলে তোমাকে জেলে দেবো। যে ভেরি ওয়েল, কোনো সমস্যা না। বলছে, আমার কথা হয়তো বুঝতে পারলেন নাকি আপনারা? বক্তব্য হচ্ছে বুঝার জিনিস, শোনার জিনিস। এই জন্য আজকে আমাদের সমাজে ফিতনাটা বেশি হচ্ছে, তার মূলত কারণ হচ্ছে না বোঝা। আজকে একটা কথা বললাম, মশলার কথা বললাম, কথাটা আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারলেন না,
তাহলে 1 ঘন্টা বক্তব্য শুনে সব কথাটা না বোঝাটাই স্বাভাবিক, কিন্তু তবুও চেষ্টা করতে হবে বক্তব্যটা বোঝা। আপনি একটা মশলা বললাম, বলার পর আপনি মশলাটা বুঝতে পারলেন না, মানুষের সামনে বলতে গিয়ে আপনি উল্টো করে বললেন, তাহলে কেসটা কেমন হবে? মাস্টারকে যদি অপসারণ করতে দেওয়া হয় যেমনটা হয় ঠিক তেমনই হবে। জায়েজকে নাজায়েজ, নাজায়েজকে জায়েজ বানিয়ে ছেড়ে দেবে। আজকে আমার সমাজে ঝামেলার শেষ নেই। খুব ভালো করে আপনার মনে রাখবেন, আপনার জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আজকে এই পরিস্থিতিতে মানুষ তেমনি আতঙ্কের মধ্যে আছে। আমাদের আপনার কি বলে অস্তিত্বের লড়াই, নাগরিকত্বের লড়াই। আজকে আপনি আমি যদি ভারতবর্ষে থাকতে না পারি তাহলে কি করে হবে? মানুষ এমনি আতঙ্কের মধ্যে আছে। তাছাড়াও আজকে আমাদের সমাজের মধ্যে এত ঝামেলা। কেউ বলছে আমি তো বেরোলি, আমি তো সুন্নি ধর্মের মা, কি বলে সুন্নি আকীদার লোক। কেউ বলছে আমি তো দেওবন্দি, কেউ বলছে আমি তো আহলে হাদিস, हम तो सही हदीस मानने वाला। যত যায়িফ দুর্বল হাদিস আছে ও সব हम मानने का नहीं, ও সব হাদিস গুলো আমি তো মানি না। পুরপুররা বলছে সব থেকে কেউ যদি ভালো থাকে তো আমরাই আছি। আপনার নকশবন্দিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিরা যে যেমন ভাবে আপন আপন আকীদা নিয়ে মানুষ ব্যস্ত। খুব ভালো করে মনে রাখবেন, আপনি আমি একটা শব্দ যদি ব্যবহার করতে পারতাম, কোন নন মুসলিম যদি জিজ্ঞাসা করে বা একটা নন মুসলিম মনে মনে ভাবলো, খুব শিক্ষিত ছেলে, যে আমাকে যত ধর্ম দেখছি সব থেকে আমাকে ইসলাম ধর্মটা খুব ভালো মনে হচ্ছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। এখন ইন্টারন্যাশনাল যুগ, সঙ্গে সঙ্গে ল্যাপটপে বা কম্পিউটারে মারলো আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আপনার বেরেলি মুফতি সাহেবকে ডাকা হলো, ডাকলো, বলে ভাই আমি নন মুসলিম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, কি করতে হবে বলুন? বলছে ভাই আমরা সুন্নিওয়ালা, আমরা যত আপনার কি বলে যত নবীকে ভালোবাসা, সব থেকে ভালোবাসা আমরাই বাসি, কেউ আর বাসে না। তাহলে আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে আমাদের দলে চলে আসুন, কোনো সমস্যা হবে না। জ্ঞানী মানুষ বলছে ঠিক আছে মুফতি সাহেব, আমি একটু পরে আপনাকে জানাচ্ছি। দেওবন্দি মুফতি সাহেবকে ডাকা হলো, বলে ভাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। দেওবন্দি মুফতি সাহেব বললো, বলে ভাই আমরা অত সব কি বলে যত ঝোট ঝামেলা আছে, শিরিক বেদাত ওসব আমরা ফলো করি না, আমরা নবীকে যথেষ্ট ভালোবাসি, আমাদের আকীদা ঠিক আছে, নোংরা মোংরা নাই, সুতরাং আপনি আমাদের দলে আসুন, সমস্যা নেই। আহলে হাদিস শেখ সাহেবকে ডাকা হলো, বলে ভাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। উনি বলছে ভাই আমরা দুর্বল হাদিস মানি না, যা মানার আমরা সহিহ হাদিস মানি, দুর্বল হাদিস আমরা ফলোই করি না। আজকে আমার সমাজে ঝামেলা হচ্ছে কি হচ্ছে না তাড়াতাড়ি বলেন। কেউ বলছে হাত তুলতে হয়, কেউ বলছে বুকের উপর হাত বাঁধতে হয়, কেউ বলছে নাভির নিচে হাত বাঁধা যাবে না। বিরাট একটা সমস্যা, মশলাগত দিক থেকে আলাদা হতে পারে। ডাকা হলো, ভাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, কি করতে হবে বলুন? বলে আমরা সহিহ হাদিস মানলে ওয়ালা আমাদের দলে আসলে সমস্যা হবে না। আচ্ছা বলুন, একটা নন মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছে, তাহলে এত যদি বলে মনে মনে ভাবে, ও বলছে আমার দলে এসো, ও বলছে আমার দলে এসো, ও বলছে আমার দলে এসো, যাবো কোনটারে ভাই? আজকে আমার সমাজে এটা হচ্ছে কি হচ্ছে না তাতে বলেন, মানুষ বিরাট বিভ্রান্তের মধ্যে আছে যে কোন দলে গেলে আমি সঠিক রাস্তাটা পাবো। একটা জিনিস মনে রাখবেন, আমার নবী বিশ্বনবী বললেন, আমি যখন পৃথিবীর মুখ থেকে বিদায় হয়ে যাব, মা তারাক্তুকুম ফিমা আমরাইন, আমি যখন পৃথিবীর মুখ থেকে চলে যাব, তোমরা দুটো জিনিস ফলো করবে। কটা তাড়াতাড়ি বলুন? দুটো জিনিস। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনুল কারীমকে আপনি ফলো করবেন, কোনদিন আপনি পথভ্রষ্ট হবেন না, নাম্বার 1। নাম্বার 2 হলো সুন্নাত রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নতকে আপনি ফলো করবেন, কোনদিন আপনি বিভ্রান্তের মধ্যে যাবেন না। তবে আরেকটা জিনিস আপনি এখানে অ্যাড করবেন, ইসলামের মৌলিক 5টি বিষয়। কটা তাদের বলুন? 5টা। 1 নম্বর কালেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। যদি আমাদের মধ্যে যদি ডিভাইড থাকে, আমাদের মধ্যে যদি দলাদলি থাকে, তাহলে এমনটা হওয়া দরকার ছিল, কেউ জুম্মার নামাজ ডবল পড়ে দেখেছেন, কেউ কিন্তু ডবল পড়ে না। কেউ 5 ওয়াক্ত নামাজ 6 ওয়াক্ত পড়ে, বলে সুন্নিরা তো 5 ওয়াক্ত পড়ছে, আমরা 6 ওয়াক্ত পড়বো, সেটাও হয় না। জানাজার নামাজ কেউ ডবল পড়ে, কেউ পড়ে না। তাহলে আমাদের ইসলামের যে মৌলিক বিষয়, তাতে কোনো রকমের সমস্যা নেই। সবাই আমরা এই 5টা বিষয়কে ফলো করি না? সবাই আমরা 5টা বিষয়কে কিন্তু ফলো করি। কিন্তু আজকে আমাদের মধ্যে দলের শেষ নাই, মতের শেষ নাই।
আমরা সহজেই যদি বলতাম ভাই আমি আছি মুসলিম, আমি মুসলিম ধর্মের মানুষ, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন, কোন রকমের সমস্যা নেই। আজকে দলে যদি আমরা বিভক্ত না করে দিতাম, খোদার কসম করে বলি পৃথিবীর বুকে এমন কোন শক্তি নেই, পৃথিবীর বুকে এমন কোন আপনার এমন কোন সম্প্রদায় নেই যে এই ইসলামকে মাথা নত করাই, কোরআন ওয়ালাদের মাথা নত করাই, হাদিস ওয়ালাদের মাথা নত করাই, এমন শক্তি কিন্তু নেই। কিন্তু আজকে আমাদের দুর্বলতার কারণে তারা কিন্তু ব্যবহার করতে, তাদের কিন্তু সুযোগ হয়ে যাচ্ছে, ব্যবহার করার সুযোগ করে দিচ্ছে। আজকে আমরা বিভিন্ন দলে, তুই বেরিলি, তুই ফুরফুরা, তুই রাকসাবন্দি, মুজাদ্দিদে, যে যেমন ভাবে পারে আপনার দল মত আপনার প্রকাশ করছে। এমনটা করলে কিন্তু হবে না। এর জন্য ইসলামটা খুব শক্ত, আপনার সূর্য আপনার কি বলে খুব সুন্দর, বোঝা যে সহজ সরল, কিন্তু সেটাকে আমরা গ্রহণ করতে পারলাম না। আমরা কঠিন ভাবে নিলাম ইসলামটাকে। ইসলাম মানে তো অনেক কিছু, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কঠিন করে নিলাম। আজকে আপনি খুব ভালো করে মনে রাখবেন, আমরা নামাজ পড়ি না, আর একজন ব্যক্তি শুধু মসজিদে সুবহানাল্লাহ করে তাসবিহ টানে, তসবিহ পড়ে, তার মানে সে কিন্তু পাক্কা ঈমানদার না। এর জন্য করে ঈমানের এগুলো একটা গেটআপ, আপনি আপনার অন্তর ঈমান আছে, কিন্তু আপনি যদি রোজাটা নামাজটা পড়েন, রোজা যদি রাখেন, ঈমানের পাওয়ার, ঈমানের ভোল্টেজ কিন্তু বেড়ে যাবে। আজকে সেগুলো বাদ দিয়ে আমরা আমাদের মতে বিভক্ত হয়ে গেছি, বিভিন্ন মত প্রকাশ করছি। আমরা যদি সবাই যদি এক প্ল্যাটফর্মে আসতাম, এক জায়গায় যদি আসতাম, আমাদের কোনো সমস্যা হতো না। হতো কথা বলে হতো। এর জন্য করে আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে, ইনশাআল্লাহ বলুন। আজকে বড় আফসোস, দুঃখের কথা বলি, আজকে আমার সমাজের ছেলে মেয়েদেরকে যদি আমরা বিভিন্ন জায়গায় যাই, হুজুরদের আপনার কি বলে বিভিন্ন জায়গায় যেতে হয়, মানুষের সঙ্গে উঠা বসা হয়, যদি আমরা রাস্তাঘাটে সালাম দিই, আসসালামু আলাইকুম বলে, ঠিক আছে তা বলে, কি আছে গো, ঠিক আছে তা বলে, আসসালামু আলাইকুম, হুজুর আমি নামাজ পড়ি না, আমাকে সালাম দিলেন, আমি যে কি বলে আমি যে পবিত্র নেই, আমার কাপড়টা যে মার আছে, হুজুর আমাকে সালাম দিলেন। এই সমস্ত ভাষা ব্যবহার করে আজকে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েরা। বড় দুঃখের সঙ্গে বলছি, আজকে এমন একটা থিওরি যদি আজকে আমরা যদি আমল করতাম, আমাদের কাপড় মার আছে, হুজুর পবিত্র নেই, এই কথাটা কিন্তু আপনার আমার মুখ থেকে কিন্তু বেরোতো না। আমি কলকাতা বা বিভিন্ন জায়গায় আমরা কাজে যাই, সফরে যাই, রাস্তাঘাটে প্রস্রাবের চাপ হতে পারে, এই টিপসটা দিচ্ছি, পকেটে ভরে নিয়ে যাবেন। আপনি যখন কোন জায়গায় সফরে বের হবেন, মাত্র 20 থেকে 30 টাকা মাত্র একটা টিস্যু পেপারের দাম, একটা পুরো ফাইলটা কিনে নিয়ে আসলেন, বাড়িতে রেখে দিলেন। যখন সফরে বের হলেন, এক টুকরো মাত্র 10 থেকে 15 গ্রাম ওজন পকেটে ভরে টাকার সঙ্গে রেখে দিলেন। রাস্তাতে যখন আপনার প্রস্রাবে চাপ হলো, গাড়িটাকে দাঁড় করে দিয়ে, পানির কোনো বন্দোবস্ত নেই, পাথর পেলেন না, ঢেলা পেলেন না, কোনো কিছু পেলেন না, টিস্যু পেপারটা দিয়ে পানির কাজটা আপনি করলেন, ইস্তেঞ্জার কাজটা করলেন। হুজুর যদি দেখা হয় তো বলবে না হুজুর আমার কাপড়টা মার আছে, এই শব্দটা কিন্তু ব্যবহার করবে না। যদি ওই ভাইয়ের যদি কোরআন তেলাওয়াত করতে মন চায়, কোরআনটা তেলাওয়াত করবে, কোনো রকমের সমস্যা হবে না। ওই ভাই যদি মন চায় আমি নামাজ আদায় করব, নামাজ পড়নেওয়ালা যদি হয়, নামাজও পড়বে, কোনো রকমের সমস্যা হবে না। আজকে বলুন, আজকে আমার সমাজকে সে শিক্ষাটা দিতে পারিনি, আজকে আমার ছেলেকে সালাম শিক্ষাটা দিতে পারিনি। সালাম দিলে বলে হুজুর আমি নামাজ পড়ি না, বিভিন্ন ভাষা ব্যবহার করে। সালাম দিলে কি লাভ, আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন। তিরমিজি শরীফের 2য় খণ্ডের হাদিস, আমার নবী বিশ্বনবী দরবারে একজন সাহাবী আসলেন, আসার পরে বললেন আসসালামু, নবীজি বললেন আসসালাম। দ্বিতীয়বার ওই সাহাবী নবীজি দরবারে আসলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকুম, নবীজি বললেন শুনুন। তৃতীয়বার ওই সাহাবী নবীজির দরবারে আসলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের মধ্যে 3টে শব্দ আছে, কয়টা তাড়াতাড়ি বলুন। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী বিশ্বনবী বললেন, কেউ যদি কোনো ব্যক্তি যদি সালাম শরীফ ব্যবহার করে, 30টা নেকি তার নামামল যোগ হয়ে যায়। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সালাম দিলে লস আছে না লাভ? তাড়াতাড়ি বলুন। সালাম দিলে কিন্তু লস নেই, কিন্তু বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আজকে মুসলিম ঘরে জন্ম নিয়ে মুসলিম কমিউনিটির মানুষ আজকে আমরা সালাম দিই না। সালামের উত্তর, সালাম দিলে সালামের উত্তরটা সঠিক ভাবে দেওয়া জানি না। আমরা দিব জোরে সরে বলুন না ইনশাআল্লাহ।
খুব ভালো করে আপনারা পরীক্ষা করে দেখবেন কোন মানুষের সঙ্গে আপনার ছাগলকে কেন্দ্র করে হাঁসকে কেন্দ্র করে ঝামেলা হয়েছে, সকাল আপনার ওই মানুষের সঙ্গে কোন রকমের সম্পর্ক নেই, রিলেশন বন্ধ হয়ে গেছে, কথোপকথন বন্ধ হয়ে গেছে, সকালবেলা দেখা হলো রাসূলের থিওরি অনুযায়ী সকালবেলা দেখা হয়ে গেল, আপনি সালাম দিলেন, দুপুরবেলা ওই ব্যক্তির সঙ্গে দেখা হলো আপনি সালাম দিলেন, রাত্রিবেলা ওই ব্যক্তির সঙ্গে দেখা হলো আপনি সালাম দিলেন, সকালে দুপুর রাত্রে তিন বেলা যখন আপনি সালাম দিবে, সে যদি মানুষের মতো যদি মানুষ হয়, যদি মনুষ্যত্ব থাকে, তার ভিতরে কোনোদিন রাগ থাকতে পারে না, জ্ঞানে থাকতে পারে না। কেন? সালাম এমন একটি শব্দ, সালাম এমন একটি ওয়ার্ড, সালাম এমন একটি আলফাজ। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, সালাম দিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা ছেলে মেয়েকে সালাম শিক্ষা দিই কখন জানেন? যখন আপনার আমার ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে, মেয়ে যখন বিয়ের বয়স হয়েছে, তখন আপনার আমার ছেলেকে সালাম শিক্ষা দিই। বাড়িতে যখন মানুষ আসে ছেলে মেয়েকে দেখতে, নাস্তা করানো হয়, তারপরে আপনার ছেলে মেয়েকে দেখানো হয় না? আপনাদেরকে দেখাই তো নাকি বলেন? দেখানো হয়। আপনার যখন দেখতে যায়, ছেলে যাবে মানুষের সামনে, তখন বাড়িতে ভাবিরা বা যদি দাদিরা থাকে, বয়স্ক মানুষ যদি থাকে, বলে সালাম দিয়ে যে নাহলে মান সম্মান না যাবে। বলে কি বলেন? কথা বলেন? বলে সালামটা শিক্ষা কিন্তু আগে দিতে পারেনি। আপনার আমার ছেলে যখন কি বলে বিয়ের ফিরতে বসেছে, আপনার আমার ছেলে মেয়েকে তখন সালামটা শিক্ষা দিই। এর থেকে কপাল পোড়া মুসলমান আর হতে পারে না। আজকে ছেলে মেয়েকে সালাম শিক্ষা দিতে পারিনি গো, এমন একটা শিক্ষা দিয়েছি যেটা ইসলাম সাপোর্ট করে না, শরীয়ত সাপোর্ট করে না। বলুন বলুন বলছে না, পিছন ভাইরা সবসময় একটু মানে লসে চলছে, তাদের একটা সবসময় একটু লসের দিকে চলছে, মানে বললেই তো সমস্যা আছে নাকি বলেন? আজকে টাটা শিক্ষা দিয়েছি, তোমার নানা চলে যাচ্ছে টাটা দাও, তোমার মামা চলে যাচ্ছে টাটা দাও। এই শিক্ষাটা আজকে আপনার সমাজে চালু করেছি। আমার রাসূল বললেন, মানুষের সঙ্গে মানুষের যখন দেখা হবে, মানুষের সঙ্গে মানুষের যখন আপনার কেবল সাক্ষাৎ হবে, আর রাসূল বললেন সর্বপ্রথম কি হবে? তাড়াতাড়ি বলুন, সালাম। ইসলামের মধ্যে হাক্কুল মুসলিমি আলা মুসলিমি খামসুন, এক মুসলমান অপর মুসলমানের উপর পাঁচটি হক। তার মধ্যে প্রথমত হক হলো রদ্দুস সালাম, আপনার সালাম দিলে সালামের জবাব দেওয়া, উত্তর দেওয়া, এটা মুসলমান হিসেবে আমাদের কর্তব্য। আজকে সেটার প্রতি কিন্তু আমরা আমল করতে পারি না। আর ছেলেমেয়েরা যা দেয়, মা বোনেরা আরো দেয় না। মা বোনেরা ভাবে যে সালাম শুধু পুরুষদের দিতে হয়, আর আমাদের দিতে হয় না। সালাম কিন্তু সবাইকে দিতে হয়। আমার নবী বললেন, সালাম তোমরা বেশি বেশি করে সালামটা প্রচার প্রসার করো। আজকে শুধুমাত্র আমাদের ছেলেদের মধ্যে সালাম কম হোক আর বেশি ছেলেদের মধ্যে হয়, মা বোনেদের মধ্যে হয় না। মা বোনেরা ভাবে সালাম আমাদের দিতে হয় না। আজকে আমার যুব সমাজ সালামের ফজিলত শুনলো, আপনার সালাম দিলে 3-10-30টা নাকি হয়। কালকে স্কুল টাইমে যখন আমার ইয়াং জেনারেশন ভাইয়েরা স্কুলের সামনে গেল, আপনার যুবতী মহিলারা দেখতে, আপনার যখন স্কুল থেকে বের হলো, হুজুরের মুখে শুনেছি রাত্রের বেলায় সালাম দিলে 3-10-30টা নাকি পাওয়া যায়। এক পর থেকে সালাম দিতে শুরু করেছে। নেকি হবে না গুনাহ হবে? তাতে বলেন মিষ্টি মিষ্টি কথা তাদের মুখ থেকে শোনার জন্য এক পর থেকে সালাম আরম্ভ করেছে। বলে মারতে গেলাম বাঘ আর লাগলো হরিণ, হিতে বিপরীত হবে। বুঝতে পারছেন তো? এর জন্য বক্তব্য আমি শুরুতে বলেছি, বক্তব্য হচ্ছে বুঝার জিনিস। সালাম আপনার মাকে দিন, সমস্যা নেই। সালাম আপনার দাদিমাকে দিন, সমস্যা নেই। খালাকে দিন, সমস্যা নেই। কিন্তু একটা মেয়েকে, যুবতী মহিলাকে দেখে তার মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা নেওয়ার জন্য আপনি সালাম দিলেন, এটা কিন্তু চলবে না। আর একটা কথা, আর একটা জিনিস আমরা করি না, সালাম দিই কিন্তু সালামের সাথে সাথে মুসাফাটা করা দরকার। রাসূল বলেছেন, মানুষকে সালাম দেওয়ার পর যখন মুসাফা করা হয়, তখন এই হাতের যত সাগীরা গুনাহগুলো আছে, মুসাফা করার কারণে দূর হয়ে যায়। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন, সালাম দিন লস আছে না লাভ? আমরা বাড়িতে প্রবেশ করলে সালাম দিই না। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একটা আপনার ফ্যামিলিতে তুমুল ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে সব সময়তে আপনার চলছে, তুমুল লড়াই চলছে, কোনো সময়তে শান্তি নেই। মেয়েটা কিন্তু আপনার দিনদারি মহিলা, সে চাইছে যে কোন কৌশলে আমার স্বামীটাকে পরিবর্তন করা যায়, কোন কৌশলে আমার স্বামীটা পরিবর্তন হবে, এই প্রচেষ্টা কিন্তু মেয়েটা চালিয়ে যাচ্ছে। এর জন্য কিন্তু সংসারে ঝামেলা কিন্তু বেড়েই যাচ্ছে। তো ভাই মনে করলো যে সংসারে এত ঝামেলা, এত ওষুধ খেতে সারবে না, তো হুজুরের কাছে যাই, যদি কোনো ফাঁক পাওয়া যায়। হুজুরের কাছে এসেছে মাদ্রাসায়, আসার পরে বলছে যে হুজুর আমাকে একটা তাবিজ দিতে হবে। কি দিতে হবে বলুন?
একটা তাবিজ দিতে হবে, সংসারে অশান্তি দূর হচ্ছে না, সবসময় স্বামী স্ত্রীর ঝামেলা লেগেই থাকছে, একটা তাবিজ দিন তো। তো হুজুর কাছে আসলে তো আপনার কি বলে দামি দামি অ্যান্টিবায়োটিক, দামি দামি ভিটামিন তো পাওয়া যায় না, এক নম্বর ভালো পরামর্শ পাওয়া যায়, নচেত যদি আপনার কি বলে কোনো ভয়টাই করে তাহলে দোয়া লিখে হয়তো দেওয়া হয়। তা আপনার মাদ্রাসা এসেছে, হুজুর একটা তাবিজ দেন না। তো হুজুর চিন্তা ভাবনা করে দিলেন যে ভাই আপনাকে প্রথমে একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজ গিয়ে আপনি এই তাবিজের প্রতি আমল করবেন। বলে কি বলেন? তো আপনি যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে সর্বপ্রথম আপনি সালাম দিবেন। কি দিবেন তাদের বলুন? সালাম দিবেন। বাড়িতে গিয়ে হুজুর বলেছে এটা প্রথম তাবিজ, আমল করতে হবে। এটা কিন্তু জানেন না, নামাজ টামাজ তো পড়ে না। বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে বলছে আসসালামু আলাইকুম। তোর স্ত্রী বলছে আব্দুল কাদের জেলানি বা কোথা থেকে গেল, বুঝতে পারছেন না? তুই কবে থেকে আব্দুল কাদের জেলানি? মানে অবাক কাণ্ড, কোনোদিন জীবনে বাড়িতে ঢুকলেই লাঠি নিয়ে ঢুকে, বাড়িতে ঢুকলেই রাগান্বিত অবস্থায় ঢুকে, বাড়িতে ঢুকে আপনার কি বলে ঘুষিটাকে হাতে করে ঢুকে। বাড়িতে যখন ঢুকেছি সালাম, মনে মনে ভাবছে কি ব্যাপার, আব্দুল কাদের জেলানি বা কবে থেকে হলো? তো মোটামুটি একটু নর্মালের দিকে এসেছে, একটু এসেছে, বেশি কিন্তু আসেনি। মানে এখন এর কাজ উল্টো পাল্টা চলছে। কিছুদিন পরে আবার মাদ্রাসায় আসসালামু আলাইকুম হুজুর, আপনি তাবিজ দিলেন, তাবিজের কাজ হয়েছে, কোনো ফুল হয়নি, একটু এমন তাবিজ, একটু ভরা তাবিজ দেন। বলছে কি বলছেন? একটু ভরা তাবিজ দেন, তো কাজটা হবে। তত কঠিন ব্যাপার। দেখেন আপনার তাবিজে কাজ হয়নি, বলে হুজুর কাজ হয়েছে কিন্তু পরিপূর্ণ হয়নি, ভালো করে এই তাবিজে ভরে দেয় যে আপনি কিছু তো দিলেন না, একটু ভরে দেয় তাহলে তো কাজটা হবে। ঠিক আছে বলে আপনি বসেন, একটু ঠান্ডা মাথায় একটু বসেন, আলোচনা করলো। করার পরে বললো ভাই আপনি যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে আজকেও আপনি সালাম দিবেন। সালাম দেওয়ার পরে আপনার বিবিকে গিয়ে বলবেন, বিবি রে তোমাকে একটু নামাজ আদায় করতে হবে। আজকে থেকে আমি পৃথিবীর বুকে যা করছি, এতদিন যা করছি ভুল করেছি, আর আমি ভুল করব না, অন্যায় করব না। আজকে থেকে আমি তোমাকে ওয়াদা করছি, আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং তুমিও নামাজ পড়বে, একসঙ্গে আমরা আজকে স্বামী স্ত্রী দুজন মিলে নামাজ পড়তে চাই। বিবি তুমি নামাজ পড়বে, এই কথাটা তুমি বাড়িতে গিয়ে বলবে। হুজুর এই তাবিজটা দিলেন। যাওয়ার পরে বাড়িতে গিয়ে ঢোকার সময় আসসালামু আলাইকুম, মনে মনে ভাবছে তার আবার একটু পরিবর্তন মনে হয়েছে। আসলো, আসার পরে বলছে দিদিরে তোমাকে একটু নামাজ আদায় করতে হবে আমার সঙ্গে, তুমিও পড়বে আমিও পড়বো, একসঙ্গে এসে নামাজটা আদায় করি। আস্তে আস্তে আপনার কি বলে নামাজ ধরে নিল, বাড়িতে অশান্তি দূর হয়ে গেল, কোন রকমের সমস্যা নেই, আল্লাহর রহমত বাড়িতে নেমে আসলো, সব দূর হয়ে গেল। হঠাৎ করে একদিন মাদ্রাসায় আপনার আবার পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বলছে ভাই একটা কথা বলবো। বলে আপনাকে একটা কথা বলি। বলে আপনি আমাকে এমন তাবিজ দিয়েছেন, খোদার কসম করে বলি আপনি এমন তাবিজ দিয়েছেন, এই তাবিজের কারণে আজকাল আমার ফ্যামিলি পরিবর্তন হয়ে গেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই তাবিজের কারণে হুজুর আপনি যেটা চাইবেন সেটাই পাবেন। বলছে আমার কিছু লাগবে না, একটু দোয়া করবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি আমরা বাড়িতে একটু নিয়ত করবো, আমরা সকলে বাড়িতে যাওয়ার সময়তে যখন বাড়িতে প্রবেশ করব একটু সালাম দিয়ে প্রবেশ করব, ইনশাআল্লাহ বলেন। একটু সালাম দিয়ে প্রবেশ করবো, এই নিয়তটা কমসে কম রাখবেন। বিবি হয়তো প্রথম দিন বলবো হয়তো আব্দুল কাদের জেলানি আজকে চলে এসেছে, এর জন্য করে চেষ্টা করতে হবে আপনাকে, তো চেষ্টা করতে হবে বাড়িতে